মানে আঘাত দেওয়া অথবা তাকে কষ্ট দেওয়া এগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এবার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আকারে সুন্দর করে বলে দিয়েছেন। আর পাশাপাশি এখানে নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন যে নামাজটি যেন সঠিক সময়ে সঠিকভাবে আদায় করা হয়। আর আমরা বাংলাদেশি যারা রয়েছি, আমাদের সবচেয়ে যে গাফলতিটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে নামাজের মধ্যে আমরা অত্যন্ত গাফিল। এমনকি আমরা মনে করি যে কেউ যদি একদিনের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়ে 2 ওয়াক্ত ছেড়ে দেয়, অথবা সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, অথবা ঈদের নামাজটা পড়ে, তাকে আমরা মুসলমান মনে করি এবং সে নিজেকেও সে মুসলমান দাবি করে। বস্তুতপক্ষে শরীয়তের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তিনি বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিল, তাহলে তার আর মুসলমান থাকার কোনো উপায় নেই, সে কাফের হয়ে গেল। সে কুফরি করলো মানে কি, সে কাফের হয়ে গেল। এক ওয়াক্ত সালাত যদি আমি ছেড়ে দেই, তখন আমি নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারবো না আল্লাহ তাআলার কাছে, তখন আমি কাফের হয়ে যাব। সুতরাং আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে